আমার প্রস্তাবিত উত্থাপিত ব্যবস্থা যদি কার্যকরী করা যায়, ইনশাআল্লাহ সবাই না খেয়ে মারা গেলেও আমরা ইনশাআল্লাহ বেঁচে যাব, আমাদের কোনো ক্ষতি হবে না। যত সংকট হোক, 18 কোটি যদি একটা হাত হয়, সব সম্ভব না? সমস্ত বিশ্বাস যদি একত্রিত হয়, সম্ভব না? মদিনার জনগণ যেমন মদিনাকে রক্ষা করেছেন পেটে পাথর বেঁধে, আজকে আমাদেরকে পেটে পাথর বাঁধার পরিকল্পনা করতে হবে। এখন জনগণকে আমি বলবো পেটে পাথর বাঁধো, আর আমি গিয়ে সেই চাইনিজ রেস্টুরেন্টে মজা করে খাবো, এই কথার কোনো মূল্য হবে না। সবাইকে এই আসন্ন সংকট থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এটার রূপরেখা আমি তুলে ধরছি। আমি সবাইকে বিবেচনা করার জন্য আহ্বান করছি। বাংলাদেশের সরকার, তারেক জিয়ার সরকার তথা বিএনপির সরকার মধ্যপ্রাচ্যের চলমান সংকট মোকাবেলায়, অর্থাৎ বাংলাদেশের যে জ্বালানি সংকট, জ্বালানি তেলের সরবরাহের ঘাটতি ইত্যাদির কারণে পরিবহন সংকট, উৎপাদনের সমস্যা এবং অন্যান্য অনেক ক্ষেত্রে জ্বালানি সাশ্রয় করার জন্য জাতীয় সংকট হিসেবে মোকাবেলা করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। আমি বলতে চাই, যতই পদক্ষেপ গ্রহণ করেন আপনারা সংকট থেকে মুক্তি লাভ করতে পারবেন না। এর আগেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের টাইমে আমাদের দেশে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগেও যখন করোনাকালীন অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, সংকট কিন্তু কমে নাই, সংকট বেড়েছে। আমাদের জাতির ঋণের বোঝা আরো বেশি আমাদের ঘাড়ে চেপেছে। মানুষের মধ্যে অসন্তোষ, অশান্তি আরো বেড়েছে, দুর্যোগ কমে নাই, বেড়েছে। তো এই সংকট সমাধানের জন্য সরকার যেমন আন্তরিক, আমরা হিজবুত তাওহীদ আন্দোলন, আমরা এই দেশের মানুষের জন্য কাজ করি, সংগ্রাম করি। আমরা ইসলামের যেই সত্যটা পেয়েছি, মানুষের বাস্তব সংকট সমাধানের নাম ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার তৎকালীন যে বাস্তব সংকটগুলি ছিল, অভাব, দারিদ্র, গোত্রে গোত্রে মারামারি, হানাহানি ইত্যাদি, সুদ, ঘুষ, এগুলি ছিল, দাস ব্যবসা, নারীদের উপর নিপীড়ন, এগুলি ছিল তৎকালীন মক্কার বাস্তব সংকট, আরবের বাস্তব সংকট, প্র্যাকটিক্যাল ক্রাইসিস, মানুষের যাপিত জীবনের সংকট। ঠিক ইসলাম এসে একটা একটা করে এই সংকটের সমাধান দিয়েছে। এটা ইতিহাস, সবাই জানে। আজকে ধর্মের কথা বললে মনে হয় শুধু পরকালের বয়ান, ধর্মের কথা খালি সওয়াবের বয়ান, ধর্মের কথা হবে খালি মসজিদে মাদ্রাসায়, ধর্মের বয়ান শোনাবেন মোল্লা মুন্সিরা, এ ধরনের একটা কনসেপ্ট চলছে। আমি সরকারকে বলতে চাই, না, আমরা ইসলামের বাস্তব ভিত্তিক একটা রূপরেখা লাভ করেছি আল্লাহর পক্ষ থেকে, আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা মহামান্য ইমামুজ্জামানের মাধ্যমে। আমরা বলতে চাই,